আসসালামু আলাইকুম। 126 পৃষ্ঠার এবার আমরা 4 নম্বর সমস্যাটি দেখব। তো এখানে দেওয়া আছে দুইটা সমীকরণ ax plus by = c, এটাকে আমরা ধরে নিলাম 1 নম্বর সমীকরণ। আর ax স্কয়ার plus by স্কয়ার b স্কয়ার y = c স্কয়ার সমান, এটাকে ধরে নিলাম 2 নম্বর সমীকরণ। তো এখন আমাদেরকে দুইটা সমীকরণের মধ্যে যে কোনো একটা চলক যুক্ত পদকে বাদ দিতে হবে, হয় x নাইলে y। তো আপনারা x চলকযুক্ত পদটাকেও বাদ দিতে পারেন, আমরা এখানে y চলকযুক্ত পদটাকে বাদ দিয়েছি। তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে যে 1 নং সমীকরণকে b দ্বারা গুণ করে পাই। যেহেতু 2 নম্বর সমীকরণে আমাদের আছে b স্কয়ার y আর 1 নম্বরের সমীকরণে শুধু আছে by, তো এই দুইটাকে যদি আমরা সমান বানাতে যাই তাহলে এটার সাথে b গুণ করলে আমাদের কি হবে, b স্কয়ার, তাহলে উপরে b স্কয়ার নিচে b স্কয়ার। এখন এবার দেখেন এই দুইটা সমীকরণের সামনে কিন্তু যোগ চিহ্ন আছে, দুইটা পদের সামনে যোগ চিহ্ন আছে, তাহলে আমাদের কি করতে হবে, পূর্বের দুইটা অঙ্কে আমরা কিন্তু যোগ করেছি তাই না, এবার কিন্তু আমাদেরকে বিয়োগ করতে হবে, কারণ যেহেতু দুইটার সামনে যোগ চিহ্ন আছে। তো 1 নং সমীকরণ কি b দ্বারা গুণ করে পাই, কি পাই, এটা যদি b দ্বারা গুণ করি তাহলে ax আছে তার সাথে b, তাহলে abx প্লাস প্লাস b স্কয়ার y = এখানে c bc, এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ নাম দিলাম। এখন 2 নং থেকে 3 নং সমীকরণ বিয়োগ করে পাই, 2 নম্বর সমীকরণ থেকে 3 নম্বর সমীকরণ আমরা বিয়োগ করব। তো 2 নম্বর থেকে 3 নম্বর বিয়োগ করলে কি পাবো, দেখেন এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ, x স্কয়ার প্লাস b স্কয়ার y সমান c স্কয়ার লিখে নিলাম। এবার 3 নম্বর সমীকরণটা আছে abx প্লাস b স্কয়ার y সমান bc। ওকে, এখন যদি আমরা বিয়োগ করি তাহলে কি পাচ্ছি, দেখেন যদি বিয়োগ করতে হবে বা বিয়োগ করব, তাই আমাদের চিহ্ন কি পরিবর্তন হবে, সব যেখানে প্লাস আছে এখানে abx এর সামনে কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে, আর প্লাস থাকলে সেখানে মাইনাস, এখানে কোনো কিছু নাই মানে এখানে প্লাস আছে তার মানে এখানে মাইনাস, আর বিসি এর সামনে কোনো কিছু নাই মানে মাইনাস প্লাস আছে তার মানে এখানে মাইনাস। ওকে, এখন যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে a স্কয়ার x আর এখানে এই যে মাইনাস চিহ্ন, তাহলে abx মাইনাস abx = এই প্লাস b স্কয়ার y আর এখানে যে মাইনাস b স্কয়ার y কাটা যাবে, তো কাটে দিবেন না, বোঝার সুবিধার্থে এগুলো কাটা দিয়ে আর কি, কাটে দেওয়া ভালো চর্চা নয়, কেটে দেওয়াটা আর কি, তো এটা এড়িয়ে চলবেন। তো মাইনাস abx এখন কি দাঁড়াচ্ছে, এখানে c স্কয়ার মাইনাস bc। হ্যাঁ, তো এখন আমরা এইখানে দেখেন এই জায়গায় x আছে, এই জায়গায় x আছে, হ্যাঁ, তো এও আছে, আমরা xটা কমন নেব, এটা কমন নিব না, কারণ আমাদের x এর মান বের করতে হবে, তো তাই আমরা x যদি কমন নিই তাহলে এখানে থাকতেছে a স্কয়ার মাইনাস ab = এখান থেকে দুই জায়গায় c আছে, তো c এর মানটা যদি আমরা বের করে নেই তাহলে c কমন নিলে এখানে c মাইনাস এখানে b থাকতেছে। তো এখন x = আমরা এই বিষয়ে লিখতে পারি যে c ইন্টু c মাইনাস x বাই a স্কোয়ার মাইনাস ab। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের কিসের মান, এটা হচ্ছে x এর মান পাইলাম, x এর মান এটা পাইলাম। তো নিচ থেকে আমরা এই a এর মান, a দুই জায়গাতে আছে, a কমন নিতে পারি। তো যদি a কমন নেই তাহলে কি দাঁড়াচ্ছে, উপরে c ইন্টু c মাইনাস b আছে, আর এখান থেকে a কমন নিলে থাকতেছে a মাইনাস b, এই হচ্ছে x এর মান। ওকে, তো এখন কি করব, আমরা x এর মান 1 নং সমীকরণে বসিয়ে দেব। তো x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, 1 নং সমীকরণ আছে আমাদের কি ax প্লাস by সমান c। তো x এর জায়গায় x এর মান, এই যে মানটা পাইলাম এই মানটা বসাই দিলাম, তাহলে c ইন্টু c মাইনাস b আর বাই a ইন্টু a মাইনাস b প্লাস by সমান c, বা এই মানটা দেখেন এখানে আমাদের a আছে, এই নিচে a আছে, এই এটা উপরে আছে, এই এটা নিচে আছে, তাহলে a কাটা, তাহলে a কাটা গেলে আর কি থাকতেছে, উপরে থাকতেছে c ইন্টু c মাইনাস b আর নিচে থাকতেছে a মাইনাস b প্লাস by = c। ওকে, এরপরে আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে যে by কে এদিকে ঠিক রেখে এই সম্পূর্ণ পদটাকে আমরা ডান পাশে নিয়ে গেছি। তো এটার সামনে যেহেতু প্লাস আছে, কোনো কিছু নাই মানে প্লাস, তার মানে এইদিকে যে ভাগ হবে বিয়োগ হবে, তাহলে c মাইনাস এই সম্পূর্ণ পদটা আমরা এখানে লিখে দিচ্ছি। এখন আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে যে এই এটা লসাগু করছি a মাইনাস b, আর এখানে c এর নিচে কোনো কিছু নেই মানে 1 চিন্তা করেন,
তাহলে 1 আর a মাইনাস b এর লসাগু কি হবে? a মাইনাস b হবে। দুটো গুণ করলে কি a মাইনাস b হয়, তাহলে লসাগু হচ্ছে a মাইনাস b। এখন এই 1 দ্বারা এই a মাইনাস b কে ভাগ করলে ভাগফল কত পাবেন? a মাইনাস b এ পাবেন। a মাইনাস b আর এই লসাগু হচ্ছে c, দুইটা গুণ করলে কি হবে? a আর c গুণ করলে ac, এখানে মাইনাস চিহ্ন আছে সেই মাইনাস, b আর c গুণ করলে হচ্ছে bc, অর্থাৎ পুরো বিষয়টা হচ্ছে এরকম a মাইনাস b ইন্টু হচ্ছে c, তাহলে a আর c গুণ করলে ac মাইনাস b আর c গুণ করলে bc। এই পুরো পদটা আমরা এখানে লিখছি। তো এরপরে এখানে মাইনাস আছে, মাইনাস, ওকে। আর এখানে a মাইনাস b দ্বারা এই a মাইনাস b কে ভাগ করলে ভাগফল আসে কত? 1। আর এই 1 আর এই পুরো জিনিসটা যদি আমরা গুণ করি তাহলে এটাই পাবো, তাই না? তো এটা এখানে যেহেতু c আমাদের কমন নেওয়া আছে, তো আমরা এখানে কমনটা রাখবো না, গুণ করে দেবো। তো c আর c গুণ করলে c স্কোয়ার, এখানে যেহেতু মাইনাস আছে সেই মাইনাস c স্কোয়ার, এরপরে এখানে আছে মাইনাস আর এই সামনে আছে প্লাস, তো ব্র্যাকেট যখন তুলে দেবো তখন এই মাইনাস আর এই মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, ওকে। তাহলে এই c আর b গুণ করলে bc, bc, ওকে। এখন আমরা কি করব? by ইজ ইকুয়াল টু এইখানে বি মাইনাস বিসি প্লাস বিসি কাটা, তাহলে এসি মাইনাস সি স্কোয়ার বাই এ মাইনাস বি, ওকে। তাহলে এখন এখান থেকে যদি আমরা বি এইদিকে ট্রান্সফার করে নিয়ে আসি তাহলে ভাগ হবে। তাহলে এখান থেকে সি কমন নিলে এখানে থাকতেছে এ মাইনাস সি, আর বিটা এদিকে চলে আসলো, তাহলে ভাগ বি, আর নিচে আছে এ মাইনাস বি। তাহলে ওয়াই এর মান পেলাম এটা, আর এক্স এর মান পাইলাম আমরা এটা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।